রনি ঘোষ কথা বলছি। আপনাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, যেটা হলো আয়ুষ্মান ভারত কার্ড। এই যোজনার বা এই ফর্মটা ফিল আপ করার পর আপনারা আয়ুষ্মান ভারতের যে কার্ডটা আছে সেটা পাবেন। প্রথমেই আপনাদের আয়ুষ্মান ভারতের কার্ডের একটা ডেমো দেখিয়ে দিচ্ছি, একটা স্যাম্পল কেমন হবে আপনি যখন এই ফর্মটা কমপ্লিটলি সুন্দরভাবে ফিল আপ করবেন, করে জমা দেবেন এবং যখন অ্যাপ্রুভাল হবে। সবার প্রথমে আমি দেখাচ্ছি কার্ড কেমন দেখতে হবে। প্লিজ কার্ডটা দেখতে হবে এরকম। কার্ডটা এরকম দেখতে হবে। যেমন এখানে আমার মেনশন করা থাকবে রনি ঘোষ, আপনার ডেট অফ বার্থ মেনশন করা থাকবে, জেন্ডার মেনশন করা থাকবে, ABHA নাম্বার মেনশন করা থাকবে, PMJY আইডি মেনশন করা থাকবে এবং এই কার্ডটা হবে ন্যাশনাল হেলথ অথরিটি থেকে ৫ লাখ টাকা অবধি এই কার্ডটা আপনি মুফত, একদম ফ্রি অফ কস্ট আপনার ট্রিটমেন্ট হবে 5 লাখ রুপিস অব্দি। যেরকম আমাদের আরেকটা কার্ড ওয়েস্ট বেঙ্গলে ছিল, যেটা প্রিভিয়াস গভর্নমেন্টের আন্ডারে ছিল, ছিল স্বাস্থ্যসাথী কার্ড। সিমিলার কার্ড বাট মোস্ট বেনিফিট আপনারা এখান থেকে পাবেন। অনেক 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 বেশি বেনিফিট এবং অনেক বেশি সুযোগ সুবিধা পাবেন এই কার্ডের এগেনস্টে। চলুন ফিরে যাই কি করে ফর্মটা ফিল আপ করতে হবে। ওকে, তো এটা হচ্ছে ফর্মের, এটা বেসিক ফর্ম। আমি বেঙ্গলিতে দেখাচ্ছি কেন বাঙালি বেশিরভাগ মানুষই বেঙ্গলিতে ফর্মটা ফিল আপ করবেন। অ্যাকচুয়ালি ফর্মটা আপনার নাম করে আসবে। এটা একটা স্যাম্পল ফর্ম। তো এখানে প্রথমে আপনি দেবেন আবেদনকারীর মৌলিক বিবরণ, মানে বেসিক ডিটেলস অফ দ্য অ্যাপ্লিকেন্ট। তো আধার কার্ডের নাম্বার, ফর এক্সাম্পল আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। আধার কার্ডের নাম্বার যেমন আরো 3টে ডিজিট হবে, 4টে ডিজিট হবে, যেমন 2151। এটা একটা স্যাম্পল আমি ইউজ করলাম। আপনারা নাও ইউজ করতে পারেন, জাস্ট স্যাম্পল যে কিভাবে আপনারা এখানে ডিটেলসটা ফিল আপ করবেন। তো এখানে আপনারা ডিটেলসটা দিয়ে দেবেন। মুছে দিচ্ছি। তারপর কি আছে, তারপর আছে আবেদনকারীর নাম। এখানে আপনি আপনার নাম লিখবেন, যেরকম আপনার নাম, যেমন আমার নাম রনি ঘোষ। আমি এখানে আমার নাম জাস্ট দেখানোর জন্য দেখছি, আপনারা সুন্দর করে লিখবেন আর অল ক্যাপসে লিখবেন। হ্যাঁ, এখানে আপনার রেশন কার্ডের নাম্বার হবে, দেখবেন রেশন কার্ডের নাম্বার ওখানে থাকবে, ওখান থেকে এটা দিয়ে দেবেন। বিভাগ, এবার চলে আসুন নিচে। সব কেটে দিলাম। এবার চলে আসুন নিচে কি কি আছে। এখানে কি কি পাবেন আপনি দেখে নিন। এখানে আপনি পাচ্ছেন বিভাগ, মানে কোন এর মধ্যে পড়ছে। নর্মালি বেশিরভাগ লোক আছে যারা PHH এর পড়ে, এটা আপনার রেশন কার্ডের উপরে লেখা থাকবে। দেখবেন রেশন কার্ডের নাম্বারের আগে এই 3টে ডিজিট লেখা থাকবে। হয় আপনারা AAY আসবেন বা SPHH, PHH, RKSY-1, RKSY-2 অর জেনারেল। তো এটা আপনার রেশন কার্ডের ওখানে লেখা থাকবে, তো এখানে টিক দিতে হবে। এটা অ্যাকচুয়ালি সব ফিল আপ করে আসে, যখন আপনি আপনার ফর্ম দেখতে পাবেন সেখানে দেখতেই পাবেন সব ফিল আপ করে আসছে। সেকেন্ড হচ্ছে আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নাম্বার, মানে যে মোবাইল নাম্বারটা আপনারা আধারে দিয়েছেন। যেমন আমার একটা মোবাইল নাম্বার আছে, আমি দিলাম। একটু বড় হয়ে গেছে, এটাকে একটু ছোট করলে ভালো হতো। ঠিক আছে, তো এখানে একটা 10 ডিজিটের মোবাইল নাম্বার আপনারা দিয়ে দেবেন। দিয়ে এখানে চলে যাবেন, মানে আপনার কোন জেন্ডার, যদি যারা ছেলে তারা পুরুষে টিক করবে, যারা মেয়ে তারা নারীতে টিক করবে। তো এখানে আপনারা দিয়ে দিলেন। এবার জন্ম তারিখ, এখানে ডেট অফ বার্থ, এখানে আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে। তো এখানে আপনার ডেট অফ বার্থ লিখে দিলেন। এবার সম্পূর্ণ ঠিকানা, কমপ্লিট ঠিকানা লিখবেন, যেরকম ভাবে আধার কার্ডে মেনশন করা আছে সেইভাবেই এটা লিখবেন। ঠিক আছে, বাড়ির নম্বর প্রথমে থাকবে, রাস্তার নাম থাকবে, যদি গ্রাম হয় গ্রাম পঞ্চায়েত থাকবে, যদি আপনারা ওয়ার্ডে থাকেন মানে KMC এর আন্ডারে থাকেন তো ওয়ার্ড নাম্বার টাম্বার সব ডিটেলস দিবেন। দেখবেন আধার কার্ডে প্যান কার্ডে এগুলো লেখা থাকে। তারপর হচ্ছে নেক্সট জায়গা যেখানে আপনাকে ডিটেলস ফিল আপ করতে হবে, সেটা হচ্ছে পরিবারের প্রধানের নাম। পরিবারের প্রধানের নাম এখানে কিন্তু ফ্যামিলি হেড যিনি, তার নাম আসবে এই জায়গাটায়। যিনি ফ্যামিলি হেড তার নামটা কিন্তু এই জায়গাটায় আসবে। ঠিক আছে, মোট পরিবারের সদস্য সংখ্যা, এবার আপনার ফ্যামিলিতে কতজন লোক থাকে, যেটা আপনারা যারা অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপ করেছিলেন সেখানে কিন্তু দেওয়া হয়েছিল আপনাদের, যদি মনে থাকে আপনাদের ফ্যামিলির মধ্যে কতজন আছে সেখানে এখানে নাম্বারটা হবে। যদি 4জন হয় 4জন থাকবে। ঠিক আছে, প্যান নাম্বার, এটা কার প্যান নাম্বার, যে পরিবারের প্রধান তার কিন্তু প্যান নাম্বার এখানে বসবে। ঠিক আছে, এবার হচ্ছে নির্বাচনী বিধায়ক যদি 18 বছরের বেশি বয়স হয়ে থাকে। নির্বাচনী বিবরণ, যার বিবরণ আমরা উপরে দিচ্ছি তার বয়স যদি 18 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ হয়, তাহলে এপিক নাম্বার। এপিক নাম্বার হচ্ছে ভোটারের নাম্বার, ভোটার আইডির যে নাম্বারটা আছে আপনার, তার নাম্বার এখানে থাকবে। ঠিক আছে,
এসি নাম্বারটা কি বলুন তো আপনার? এখানে আপনারা কোন কনসিস্টেন্সির এগেইনস্টে ভোট দিয়ে থাকেন। যেমন আমরা দিয়ে থাকি কলকাতায় ১৬০ নম্বর রাসবিহারীর এগেইনস্টে। সেরকম আপনাদের এসি নাম্বারটা এখানে বসাতে হবে। যে কনসিস্টেন্সির এগেইনস্টে আপনারা ভোট দিয়ে থাকবেন। পার্ট নাম্বার, আমাদের পার্ট নাম্বার হচ্ছে 35। সিরিয়াল নাম্বার, এখানে হচ্ছে সেই সিরিয়াল নাম্বারটা আসবে যেটা দেখবেন আপনাদের আ যখন আমাদের ভোটার আইডি কার্ড সংশোধন হয়েছিল, সেই সময় একটা করে স্লিপ দিয়ে গেছিল ভোট দেওয়ার সময়। ভোট দিতে যাওয়ার আগে একটা স্লিপ দিয়ে গেছিল প্রত্যেকের বাড়িতে, বিএলএরওরা। সেই স্লিপেই সিরিয়াল নাম্বারটা থাকবে যে কোন সিরিয়াল নাম্বারের এগেইনস্টে আপনার ওই পার্ট নাম্বারের এগেইনস্টে নামটা মেনশন করা আছে ভোটার আইডিতে। মানে ভোটের যে আপনারা ভোট দিয়েছিলেন সেই সূচিপত্রে এই নামটা মেনশন করা আছে। তারপরে চলে আসছি স্বাস্থ্যসাথীর বিস্তারিত তথ্য, মানে স্বাস্থ্যসাথীর যে ডিটেলস, স্বাস্থ্যসাথীর কার্ডের ডিটেলস সেটা এখানে মেনশন করতে হবে। এটা আপনার স্বাস্থ্যসাথী কার্ড করলেই পেয়ে যাবেন। ১৭ অঙ্কের হবে, মানে ১৭টা ডিজিটের হবে এটা নাম্বারটা। তারপর কি আছে? যোগ্যতার পরামিতি সমূহ, মানে পরামিতি সমূহ, মানে আপনি যে যোগ্য বা অযোগ্য সেটা ডিসাইড করার জন্য কিছু ডিটেলস আছে, সেই ডিটেলস গুলো আপনাকে ফিল করতে হবে। কাঁচা দেওয়াল এবং কাঁচা ছাদ সহ মাত্র একটি ঘর যদি আপনার থাকে তাহলে হ্যাঁ করবেন, না থাকলে না করবেন। 16 থেকে 59 বছর বয়সের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক সদস্য নেই, যদি থাকে হ্যাঁ করবেন, যদি না থাকে না করবেন। 16 থেকে 59 বছর বয়সের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্যবিহীন নারীর প্রধান পরিবারসমূহ, হ্যাঁ থাকলে হ্যাঁ করবেন, না থাকলে না করবেন। বেশিরভাগ ক্ষেত্রে আমার মতে এই জিনিসগুলো যারা আপনাদের ফর্ম ফিল আপ করবে, মানে যে কর্মী সংসদ যাদের কাছে এই ফর্ম এসছে তাদেরকে করতে দেবেন, তারা জিজ্ঞেস করবে এবং সেই হিসাবে করবে। এবার শহর এলাকার জন্য, এটা কিন্তু গ্রাম পঞ্চায়েতের জন্য, গ্রামীণ এলাকায় যারা থাকে তাদের জন্য এই জায়গাগুলো, ঠিক আছে? শহর এলাকার জন্য যারা আছে আবর্জনা কুড়াদান যদি থেকে থাকে হ্যাঁ, ভিখারি, অতিরিক্ত তথ্য ৭০ বছর বয়সের উপযুক্ত যদি কেউ থেকে থাকে, যেটা অ্যাকচুয়ালি ফিল আপ করতে হবে সেটা হচ্ছে পরীক্ষা করুন, মানদণ্ড পরীক্ষা করুন, বর্জন মানদণ্ড পরীক্ষা করুন। এটা খুব ইম্পর্টেন্ট। পারিবারিক আয় মোর দ্যান ৮ লাখ, ৮ লাখ টাকার বেশি হলে পারিবারিক আয় হ্যাঁ করবেন, নাহলে না করবেন। আমার মতে যারা এই আয়ুষ্মান ভারতের মধ্যে আ রেজিস্টার হবে ফর্ম ফিল আপের সময়, তাদের এটা না করা উচিত। কেন তাদের পারিবারিক ইনকাম ৮ লক্ষ টাকার নিচে থাকা উচিত। আমি কি বলতে চাইছি আপনারা যদি বুঝতে পারছেন তো আমাকে জানাবেন কমেন্টসে। যদি এই ভিডিওটা থেকে এখনো পর্যন্ত কোনো ইনফরমেশন আপনার ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকবে, আপনার বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনের সঙ্গে শেয়ার করুন আর একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখবেন। কেন ইন ফিউচার যত ধরনের ফর্ম ফিল আপ থেকে শুরু করে যা কিছু আসবে ওয়েস্ট বেঙ্গলে, ইভেন আমার একটা কনসালটেন্সি কোম্পানিও আছে যেখানে আমরা মানে যারা এখান থেকে বাইরের স্টেটে বা বাইরের দেশে কাজ করতে যায় তাদেরকেও আমরা হেল্প করি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য বিনা পয়সায়, নো কস্ট। হ্যাঁ, পরিবারের কোনো সদস্য আয়কর প্রদান করে? আপনাদের পরিবারের মধ্যে কেউ কি ইনকাম ট্যাক্স দেয়? যদি হ্যাঁ, তাহলে এখানে ক্লিক করবেন, যদি না হয় এখানে করবেন। এসআইআর WBLA ২০২৬ এর ভোটের জন্য ASDD তালিকায় পাওয়া গেছে। এসআইআর এর সময় যদি আপনাদের নাম কেটে গিয়ে থাকে এবং পরে ওইটা সূচিভুক্ত যে লিস্ট বেরিয়েছিল যাদের এখনো প্রসেস চলছে, মানে ভেরিফিকেশন চলছে, তার মধ্যে আছে কি? হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না করবেন। এসআইআর আপিল ট্রাইব্যুনালে মুলতবি রয়েছে? যদি ওই জিনিসটা মুলতবি থাকে হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না। মুলতবি সিএএ আবেদন করেছেন? হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না। অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা থেকে উপভোক্তার নাম মুছে ফেলা হয়েছে? এই ডিটেইলস গুলো, এই বেসিক্যালি ১ টা ২ টো ৩ টে। এই ৩ টে ডিটেইলস আপনাদের কাছে অবভিয়াসলি, এই ২ টো ডিটেইলস তো থাকবে। যদি আপনারা ট্রাইব্যুনালে গিয়ে থাকেন তাহলে হ্যাঁ হবে, নাহলে না হবে। এই ডিটেইলসটা অন্নপূর্ণা যোজনা, যেহেতু এই অন্নপূর্ণা যোজনার ফর্ম রিসেন্টলি বেরিয়েছে, আমার মতে এটা না করা উচিত। কারণ এই ডিটেইলস আপনার কাছে থাকবে না। এখনো পর্যন্ত অনেকেরই অ্যাপ্রুভাল হয়নি। এখানে সিম্পলি কিছু করার নেই, একটা জাস্ট সেকেন্ড পেজে আসবেন, ৩ নম্বর পেজে। এখানে আমি এত দ্বারা ঘোষণা করছি যে উপরোক্ত তথ্য আমার জ্ঞানের সর্বোত্তম সীমা পর্যন্ত সত্য, যেখানে প্রযোজ্য, যেখানে আমি সমস্ত সমাধানকারীর নথি প্রদান করেছি এবং উপরের উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি বুঝতে পারি যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষার সুবিধাগুলো বন্ধ করে দেওয়া হবে। এটা একটা জাস্ট ডিক্লারেশন যে আপনি যেগুলো দিচ্ছেন সেগুলো সব ঠিক। এখানে আপনাকে স্বাক্ষর করতে হবে। মনে করে এখানে কিন্তু আপনারা স্বাক্ষর করবেন, ঠিক আছে? আর সবকিছু ইংরেজিতে ফিল আপ করবেন। বাদবাকি যে ডিটেইলস গুলো নিচে দেওয়া আছে এটা শুধু অফিসের ফিল আপ, আপনাদের আর কিছু করতে হবে না, অফিসে ফিল আপ। ঠিক আছে, কেটে দিয়ে এবার নিচে আসি। FL ভিউ, মানে এগুলো সব কিন্তু অফিসের যারা আছে তারাই ফিল আপ করবে, আপনাদের আর কিছু ফিল আপ করার দরকার নেই। যারা এই ইনফরমেশন গুলো আপনাদের থেকে গ্যাদার করছে, যারা লিখছে ডিটেইলস গুলো, তারাই এই ফর্ম গুলো, রিমেনিং ডিটেইলস গুলো ফিল আপ করে দেবে। বাস এইটুখানি। এইটা প্রপারলি সাবমিট করতে পারলে আপনাদের কাছে কিন্তু একটা কার্ড আসবে, যেটা এরকম হবে। এটা একটা স্যাম্পল কার্ড আমি বানিয়েছি, এটা আমার জন্য, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। যখন আপনাদের কার্ড অ্যাপ্রুভ হয়ে আসবে সেখানে আপনার ছবি থাকবে, স্ক্যানার থাকবে, আপনার ডিটেইলস থাকবে, সবকিছু থাকবে।
থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে জাস্ট একটা লাইক, শেয়ার এবং আপনাদের মূল্যবান কমেন্ট জানাবেন। আমি আমার নাম্বারও মেনশন করে দেবো। যদি আপনারা কারোর হেল্প দরকার হয়, কোনো জায়গায় আটকেছেন, বিনা দ্বিধায় হোয়াটসঅ্যাপ করবেন। আমি আপনাদের দরকার পড়লে সেখানে ডিটেইলস লিখে দেবো বা কল করে নেবো। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের টাইম দেওয়ার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইভেন